আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের কিছু ফজিলত নিয়ে আলোচনা করব। কোনো মানুষ যদি আল্লাহ পাকের গুণবাচক নাম পাঠ করে আল্লাহ পাক তাকে কি কি দান করবেন, অনেক জায়গায় খায়ের রয়েছে, অনেক প্রতিদান রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টা নাম রয়েছে, কোন মানুষ যদি এই নামগুলা মুখস্থ করে আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতে ঢুকা আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন। এই জন্য আমরা যারা গার্ডিয়ান আছি, যাদের সন্তান রয়েছে, কমপক্ষে এই নামটা মুখস্থ করায় দিব। আপনি আলেম হলে, মাওলানা হলে, মুফতি হলে জান্নাতে যাবেন, নতবা যাবেন না, এটা ভুল কথা। আপনি যদি আল্লাহ তাআলার নাম মুখস্থ করেন, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। কিন্তু অন্য আলেম হলে, হাফেজ হলে, কোরআন পড়লে জান্নাতে যাবেন এমন কোনো কথা নাই। যদি ভালো কাজ করেন, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করেন, জান্নাতে যাবেন। কিন্তু এই নাম মুখস্থ করলেই জান্নাত, এমন কোনো কথা অন্য হাদিসের মধ্যে নাই। এত সহজ আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। তো যাই হোক, আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের ইমাম। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। আমার নাম আর ছবি ফেসবুকে, টিকটকে, বিভিন্ন আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, এগুলো অনেকে আমার নামে খুলে ভরে ফেলছে। তো এই সমস্ত নাম আর ছবি দেখেই বিভ্রান্ত হবেন না। লিঙ্কে যদি আমার পেজ মন চায় পেতে, তাহলে লিঙ্কে ক্লিক করেন। শুধু ফেসবুকে নাম দেখলেই আমি দরকার নাই পেজ দেখা। আপনি ইউটিউব দেখেন, আর পেজ পেতে মন চাইলে ক্লিক করেন। শুধু নাম লিখে ফেসবুকে সার্চ দিবেন না। আল্লাহ পাকের নাম, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই নাম ইয়া আল্লাহ পাঠ করবে, তার দৃঢ়তা এবং ইয়াকিন লাভ হবে। এবং যে কোনো দুরারোগ্য রোগী অধিক হারে আল্লাহ তাআলার ইয়া আল্লাহ এই ওজিফাটা পাঠ করবে এবং তারপর আরোগ্যের দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ আরোগ্যতা দান করবেন ইনশাআল্লাহ। আরো অনেক দোয়া আছে আল্লাহ তাআলার নামের। হ্যাঁ, আরো কি ফজিলত হয় আল্লাহর নামের মাধ্যমে, কি না হয়। মরা মানুষ জীবিত হয়ে যায় আল্লাহ তাআলার এই নামের মাধ্যমে। এটা নবী জীবিত করেছেন, মরা মানুষকে জীবিত বানাইছেন আল্লাহ বলার মাধ্যমে। কিন্তু আমাদের সেই ঈমান নাই আর কি, এই জন্য হয় না। ঈমান পাক্কা হলে আমাদেরও হবে ইনশাআল্লাহ। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।